Hey everyone, this is Ria. Welcome back to my another vlog. I hope guys তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রথমে জানাই গুড মর্নিং সবাইকে। আর আমি এসেছি উপরের ঘরেতে। আর আজকের ওয়েদারটা সত্যি কথা বলতে সেই ঠান্ডা যখন শীতকাল সবে সবে প্রথম শুরু হচ্ছে, এরকম যখন শীতকালটা হয় না, ঠিক সেই রকম ওয়েদার লাগছে দেখতে। আজকে ওর পাপা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছে, তাই আমাকে উঠে পড়তে হচ্ছে। ওর পাপার আগে আমি গিয়ে উঠেছি। তো তখন দেখলাম যে ওয়েদারটা সত্যি ভীষণ সুন্দর, যেরকম প্রথম শীতকাল পড়ছে হালকা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ভাব, ঠিক সেই রকম একদম অনুভূতি হচ্ছে। সেই জন্য একেবারে দোতলার ঘরে চলে এসেছি। আর এখন অবশ্য রোদ উঠেই গেছে ওদিকে। তো ঘরের কাজ করছিলাম, আর তার সাথে সাথে ভাবলাম যে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তো শীতকালেতে সত্যি কথা বলতে সবারই একটু স্কিন এবং হেয়ার ফল তো ভীষণভাবে হয়। আর স্কিন টান টান মানে শুকনো হয়ে যায়, রুক্ষ সূক্ষ্ম এরকম স্কিন হয় শীতকালে। তাই জন্য আমাদের সবারই একটু ময়শ্চারাইজার, একটু ক্রিম লোশন এগুলো সবার লাগে, ঠিক আছে। তো আমার এমনি থেকেই চুলের আর কিছু নেই বললেই চলে। তো ভাবছি যে আজকে একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো যে আমি কি রেমেডি একটা ইউজ করব এবং করে আজকে শ্যাম্পু করবো ভেবেছি, মোট কথা। দাঁড়া আমি এক জায়গায় স্ট্যান্ড করি। না গাইজ, স্ট্যান্ড করার মতন আমি কোনো রকম জায়গা এখানে খুঁজে পাইনি আপাতত। অ্যাকচুয়ালি উপরের ঘরটায় যেহেতু লক্ষ্মী পুজো হয়েছিল, তাই সব পরিষ্কার করা হয়েছে, এবং যে কারণে আমি কোনো আর স্ট্যান্ড কিছু খুঁজে পাচ্ছি না। শুধু একটা টেবিল রয়েছে, বাট ঠিক আছে, ওটার উপরে অনেক জিনিসপত্র রয়েছে। তো চলো আমি আমাদের পেয়ারা গাছের সাথে ব্যাকগ্রাউন্ডে পেয়ারা গাছ নিয়ে তোমাদের সাথে কথা বলি। ব্যাপারটা হচ্ছে যে ओ भाई मारो मुझे मारो। ও আমি ছাদে এসেছিলাম, ভুলে গেছি কথা। क्या बोला तूने? তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি। মানেটা হচ্ছে যে আমি ছাদে এসেছিলাম, তো ওই রেমেডিটার জন্য অ্যালোভেরা লাগবে, ঠিক আছে। আর আমার তো ঘরেতে অ্যালোভেরা গাছ রয়েইছে, যেটা তোমরা আমার একদম প্রথমের ব্লগে তোমরা দেখতে পাবে, সেটা যে আমার বাড়িতে রয়েছে, আমি লাগিয়েছিলাম। তো সেখান থেকে প্রচুর অ্যালোভেরা গাছ হয়েও ছিল। কয়েকদিন আমার ছাদে আসা হয়নি, এবং সেইভাবে যত্ন সত্যি কথা বলতে নেওয়া হয়নি বলে না, গাছটা পুরো দেখছি গাছের মাটিটা নষ্ট হয়ে গেছে, যে কারণে সমস্ত অ্যালোভেরার পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। যেটা দেখে সকালবেলায় এসে আমি দেখলাম, মোটটা খারাপ হয়ে গেছে যে আমার অ্যালোভেরা গাছগুলো সবটাই নষ্ট হয়ে গেছে। অনেক পুরো টব ভর্তি একদম হয়েছিল। আর গাছটার ঠিক এই দশা হয়েছে, দেখো এই দেখো গাইস, আমার গাছের পুরো গোড়াটা আমি তুলে দিয়েছি সকালে এসেই, যখন দেখলাম পুরো সব একদম মাটিটা খারাপ হয়ে গেছে। বুঝতে পেরেছো? দেখেই বুঝতে পারছো যে কত পরিমাণে অ্যালোভেরা হয়েছিল। একদম আশা হয়নি, তো সেই কারণে দেখো এই একটা ছোট্ট হচ্ছিল। আমি জানি না এটাকে বসালে আবার হবে কিনা মাটি দিয়ে। তো দেখো এই এত অ্যালোভেরা পাতা বেরিয়েছিল, এই যে এত অ্যালোভেরার পাতা বেরিয়েছিল, বাট মাটিটা এখানে আরেকটা আছে, সবে সবে সব হচ্ছিল, কিন্তু মাটিটা এতটাই কম হয়ে গেছে, প্লাস মাটিটা খারাপ হয়ে গেছে, যে কারণে আমার সেই এতগুলো কিছু নেই, এগুলো জাস্ট এরকম সবই নষ্ট হয়ে গেছে। এই যে, তো এগুলো সব আমি ফেলে দেব, নতুন করে আবার এই টবেতে অ্যালোভেরা গাছ বসাবো। আর গাইজ, যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তারা ভীষণ ভালো করে গাছটাকে বাঁচিয়ে তোলো, যত্ন নিয়ে বাঁচিয়ে তোলো। আমার মতন এরকম অবহেলা করে গাছটাকে নষ্ট করো না, কারণ অ্যালোভেরা যে পাতা অ্যালোভেরা জেল, ঠিক আছে, অ্যালোভেরার যে এত বেনিফিটস ফর হেয়ার অ্যান্ড স্কিন, তো সেটা বলে বোঝানো যায় না। যারা ইউজ করে তারা অলরেডি জানে। তো যাকে এখন নেই অ্যালোভেরা, কিন্তু অ্যালোভেরা আমার লাগবে, যে কারণে আমি বৌদিদের বাড়িতে যাব, অ্যালোভেরা একটা পাতা নিয়ে আসবো, এবং তোমাদের সাথে সেই রেমেডিটাও শেয়ার করব, যেটা চুলের জন্য ভীষণ উপকারী। এবং আজকে আমি ভেবেছি সেই রেমেডিটা গিয়ে আমার চুলেতে অ্যাপ্লাই করব। আমি আগেও অ্যালোভেরা ইউজ করেছি, যেটা আমার ভিডিওতে অনেক একদম প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো তারা জানবে যে আমি অ্যালোভেরা একটা ভিডিও আমার এতে ব্লগে আছে। আমি কথা বলতে বলতে অনেক তুতে যাচ্ছি, আসলে অনেক কথা একসাথে বলতে গেলে কোনটার পর কোনটা বলবো মাথা কাজ করে না। তো আর হ্যাঁ, আজকে ভেবেছি যে হাতে মেহেন্দি করব,
কারণ সামনেই আসছে ছট পুজো, ঠিক আছে। আর তোমাদের সাথে এই ছট পুজোর কথাটা বলতে গিয়ে আমার একটা কথা মনে আসলো আবার। প্রথমেই আমার বলা উচিত ছিল যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম মন থেকে। আমার যে ছোটোখাটো একটা ইউটিউব ফ্যামিলি হয়েছে সেটাকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। বিকজ মানে আমি তার কারণটা বলছি, তার রিজন হচ্ছে এটাই যে আমি প্রায় 3 মাস অফ ছিলাম পুরো ইউটিউব থেকে, পুরো 3 মাস, ডট 3 মাসের বেশি হবে হয়তো। তো আমি এই 3 মাস মতন অফ ছিলাম, কিন্তু তারপরেও আমি যখন 3 মাস পর কালী পুজোর ব্লগ আমি দিয়েছি, তখন আমি আশা করিনি যে এতজন মানুষ আমার ভিডিও দেখবে, এতজন মানুষ আমার ব্লগ দেখবে। সাথে সাথে পাশাপাশি শর্টসও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যেটা আমি একদমই আশা করিনি। ভেবেছিলাম 3 মাস পর করব, একদম বেশি মানে মানুষজন তো আসবেও না, সেরকম কোনো সত্যি কথা বলতে ভিউজ হবেও না, এটাই আমি আশা করেছিলাম। ভেবেছিলাম নতুন একটা চ্যানেল খুলবো, বাট কথা হচ্ছে কি তোমরা এতটা ভালোবাসা দিয়েছো যে কারণে আমি ইন্সপায়ার হয়েছি আরও নতুন নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার মানে ইচ্ছাটা হয়, বুঝতে পেরেছো? তো তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, এবং আমি তোমাদের জন্য কথা দিচ্ছি ভীষণ ভালো ভালো ব্লগ তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। ভিডিও বানানোর একটা আগ্রহ হয় যখন তোমরা এত ভালোবাসা দাও, তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমি সত্যিই আশা করিনি যে আমার 3 মাস পরের ভিডিওতে মোটামুটি আমি যেরকমটা আশাই করিনি তার দুগুণ হয়ে গেছে আর কি, 3 গুণ হয়ে গেছে বলতে পারো। তো ঠিক আছে, এভাবেই ভালোবাসা দিয়ে যাও, আমি এভাবেই এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা পেয়ে। আমি একেবারে ওই লাফিয়ে অনেকটা বেশি একেবারে হবে আমি একদম সেটাতে আমি ধাপে ধাপে এগোতে চাই, মানে ওই সিঁড়ি ভেঙে ওঠারটার ভিতর দিয়ে যেতে চাই, একেবারে লাফ দিয়ে না, ঠিক আছে। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, এখন আমি যাব বৌদিদের বাড়িতে অ্যালোভেরা একটা পাতা নিয়ে আসতে, যেটা আমার লাগবে রেমেডিতে। আর তোমরা অবশ্যই সাথে থেকেও দেখতে থাকো যে রেমেডিটা ঠিক কীরকম, এবং তোমাদেরও যদি কোনো সাজেশন থাকে চুলের জন্য। আমার মনে হয় চুলের জন্য আমি যে রেমেডিটা করছি সেটা তোমরা বাড়িতে সবাই ইউজ করতে পারো, আর ভীষণ উপকারী চুলের জন্য। আয়ুর্বেদিক জিনিস মানে বলতে চাইছি যে ঘরে বানানো জিনিস, ঠিক আছে, সেগুলো আমার মনে হয় না যে সেটা চুলের আমি উপকার ছাড়া অপকার হবে না, এইটুখানি আমি জানি। অ্যালোভেরা সেটা খুবই উপকারী, এবং মেথি দিয়ে আমি যে একটা রেমেডিটা বানাবো, বলতে চাইছিলাম রেসিপি বানাবো, তো সেটা তোমরা শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে। আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে। তো আমি এখন কাছে নিয়ে এসেছি বৌদিদের, এই যে অ্যালোভেরা গাছ হয়েছে, দেখিয়ে দাও তো বৌদি। আমারটা তো দেখালে আমি কি হাল হয়েছে। তো আমি ভাবছি এই কচিগুলো না করে, গাছগুলো না কেটে, এটা যে বেশ মোটা আছে কিন্তু এটা আর হবে না, তো এইটাই ভাবছি কাটবো, এটা বেশ মোটাও আছে, হ্যাঁ, তাই না বলো? একদম গোড়া দিয়ে কাট। তাহলে এইটা এই হ্যাঁ, একদম ব্লেড হলে ভালো হতো। ব্লেড হলে ভালো হতো না, কাঁচি দিয়েই হত্যা করবো আমি। এবার একটু ভেঙে দে, ভেঙে যাবে, ভেঙে দে, ভেঙে যাবে। না বাবা, তো ভেবেছিলাম এটা করব, তো এর হত্যা হয়ে গেল। কিন্তু জায়গায় এটা এইটুখানি আমার লাগে, মানে বেশ মোটা আছে দেখো, যতটুকু। এবার এই যে ইয়েলো জেলটা আছে, সবাই জানো ইয়েলো জেলটা ফেলবো, এখন ধুয়ে খাড়া করে রেখে দেবো, তারপরে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, তো এই হচ্ছে অ্যালোভেরা, যেটার ওই ইয়েলো ভাবটা কেটে গেছে, আর এখানে রাখা আছে মেথি। এই হচ্ছে মেথি, যেটা আমি সারা রাত কালকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে এটা এখন কাটবো, তারপর মিক্সিতে এটা অ্যাড করব, পেস্ট করব, পেস্ট। চলো কেটে নিই। তো অনেকে এই যে খোসা সমেতই ব্লেন্ড করা যায় মেথির সাথে দিয়ে, আবার অনেকে শুধু জেলটা বের করে ব্লেন্ড করে, তো আমি শুধু জেলটা বের করেই তাই করব। আমার ক্যামেরাটা সেটটা ভুলভাল আছে, যে কারণে আমি এই মাথাটা আমাকে নিচু করে করে করতে হচ্ছে। এই হচ্ছে অ্যালোভেরা জেল, এই জেলটাই আমি এতে ইউজ করব। দেখো বলি কি সুন্দর লাগছে দেখতে। এটাকে ছোট ছোট টুকরো করব, করে এতে দিয়ে দিচ্ছি। আর এই যে হাতে যে একটা জেল তৈরি হয়ে যায়, এই যে
এটা তোমরা না ধুয়েও ডিরেক্ট এই যে মুখেও অ্যাপ্লাই করতে পারো, কারণ এটা অ্যালোভেরা জেল, রুক্ষ ত্বকের জন্য ভীষণ উপকারী। এইভাবে তোমরা হ্যাঁ খোসাটা নিয়ে এইভাবে নিয়মিত করতে হবে সবকিছু। ওই একবার করে তারপরে আর করলাম না, रुको जरा सबर करो। সাথে একবার করে আর করলাম না। बोला धक्का बुक्की नहीं करने का। गजब बेइज्जती है। একবার করে তারপর আর করলাম না, তাতে না সত্যি কথা বলতে কোনো উপকার হয় না, বুঝতে পেরেছো? কম করে অন্তত 2 দিন ছেড়ে ছেড়ে তো করতে হবেই। থেকে 15 মিনিট মতন রেখে তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। পারলে তারপরে কেউ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। আর যদি ময়শ্চারাইজার নাও থাকে তখন তোমরা সামান্য একটু নারকেল তেল, যাদের ড্রাই স্কিন আমি তাদের জন্য বলছি কিন্তু, হ্যাঁ, তো সামান্য একটু নারকেল তেল 2 ফোঁটা জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে মুখে অ্যাপ্লাই করে নাও, যেটা রাত্রেবেলা করলে ভীষণ উপকার। এরকম করে তোমরা শুয়ে পড়বে রাত্রেবেলা, খুবই ভালো। এই যে অ্যালোভেরা আর মেথির দানাগুলো দেখেছো কিরকম ফুলে গেছে। আর ভালো কথা, মেথির যে জলটা ভিজিয়ে রেখেছিলাম না, সেই সমেতই জলটা দিয়ে দেবে। এই মেথি ভেজানো জল সমেতই এটা দিয়ে দেবো, তাহলে এক্সট্রা করে আর জলটা লাগবে না। আর মেথির জল এমনি তোমরা খালি পেটে খেতেও পারো, সেটাও হচ্ছে খুব উপকারী। বাট আপাতত মেথির জলটা দিয়ে আর অ্যালোভেরার জেলটা দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নেব। তো পুরো মেথিটা পেস্ট হয়ে গেছে। এবারে এটাকে এই কাচের বাটিতে ঢেলে নেব। এবারে এই পেস্টটা এবার তোমরা সরাসরি চুলে অ্যাপ্লাই করে নিতে পারো। এই যে এটা দেখলে, এবারে এটাকে আমি সারা মাথায় অ্যাপ্লাই করে নেব। এরকম পাট পাট করে তারপর লাগাতে হবে। পুরো চুলে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এটা পুরো খালি দেখতেই পাচ্ছ। এবারে একটা এই যে বড় ক্লিপ দিয়ে আমি চুলটাকে বেঁধে দেব। হাতটা স্লিপ করছে, ব্যাস বেঁধে আমি ক্লিপ দিয়ে সেট করে দিয়েছি। এবারে এটাকে আমি মোটামুটি ওই 8 ঘন্টা কি 40 মিনিটের জন্য রাখবো। তারপরে মাইল্ড একটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিলেই ব্যাস রেডি। তারপরে কিরকম রেজাল্ট আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। স্নান করার পর এই যে আমি শ্যাম্পু ট্যাম্পু করে রান্নাবান্না করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। অলরেডি আমার চুল শুকিয়ে গেছে। আর কোনো রেমেডি, আমি তোমাদের বারবার বলছি যে কোনো রেমেডি কিন্তু একবার ইউজ করে তারপর বোঝা যাবে না, এটা নিয়মিত ইউজ করতে হবে, তারপর তোমাদের ফলাফলটা আরও বেশি ভালো বুঝতে পারবে। এই হচ্ছে আমি শ্যাম্পু ট্যাম্পু করার পর হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম। আর আশা করি তোমরাও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তো তোমরাও এই প্যাকটা বানিয়ে মাথায় লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলতে পারো। তো চলো, এখন আমি রান্নাবান্না এই করলাম, কাকটা কোথা দিয়ে উড়ে এসে কাকা করতে চালু করে দিয়েছে। তো গাইস, আজকের মতন ভিডিও এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে সেটাও একটু জানিও আমাকে। আর চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।